11:35। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল আজ ঘুম থেকে উঠেছি ওই 9টা 10-15 নাগাদ। কুট্টি বেরিয়ে গেছিলো, না কুট্টি তারপরে বেরোলো, কুট্টি তারপরে বেরিয়েছে। আমার ঘুম থেকে ওঠার পর আজকে কুট্টি বেরিয়েছে। আমার স্নান করে ঘরের পুজো, ঠাকুর ঘরের পুজো অল কমপ্লিট। এখন বসেছি এডিটে, কিছু প্রমোশনের কাজ ছিল, সেগুলো একটুখানি এডিটের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। এবার বসেছি আমাদের ডেলি ব্লগের এডিটে, কমপ্লিট করব। আর গলার অবস্থা তো খুবই খারাপ, তাই জন্য একটু মাম্মা গরম গরম চা করে নিয়ে এসছে। চা বিস্কুট খেতে খেতে ভিডিওটা এডিট করব, তারপর ব্রেকফাস্ট করে দোকানে বেরিয়ে যাবো ওই 12টা 10-15 নাগাদ। এই যে চা নিয়ে এসছে মাম্মা। 12:30 একেবারে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। টাটা। বাবা টাটা টাটা। ছোট বাবা, ছোট বাবা চান হয়ে গেছে, এখন ফোন দেখছে। তুই বাবা স্কুল গেছিলি? আচ্ছা ঠিক আছে, স্কুল গেছিলি? হ্যাঁ দিদিয়া গেছিল আমার স্কুল। আচ্ছা, আমার সোনা বাবা স্কুল যেতে পছন্দ করে, স্কুল যেতে ভালোবাসে। চলো এবার বেরোই, দোকানের দিকে যাই। শুক্লা একা রয়েছে, আর 3জন কাস্টমার রয়েছে, ও সামলাচ্ছে। হেঁটে হেঁটে এখন যাচ্ছি কুট্টিদের দোকান অবধি, ও তারপরে আমাকে দিয়ে আসবে। এই যে আমার আর কুট্টির টিফিন নিয়ে নিয়েছি, চাউমিন ওকে দিয়ে দেবো, আমি দোকানে নিয়ে চলে যাবো। হেঁটে হেঁটে কুট্টিদের দোকান অবধি এসেছি, তারপর কুট্টি আমায় নিয়ে আসতে হবে। হয়ে গেল হেঁটে, একদম হাঁটা হয় না, একদম কাশতে কাশতে এইসব চোয়াল মোয়াল ব্যথা, জানো? কি কাশি হচ্ছে বলো? আমি রাত্রে ঘুমিয়ে পড়লাম, আমার মনে হচ্ছিল না, কালকে ডাকছিলাম উঠলো না। কালকে আমার এত কম পেয়েছিল কি বলবো। আমি একটা মানে কি বলে একটা ব্র্যান্ড প্রমোশনের একটা কাজ করছিলাম, কালকে আমি আর পাচ্ছিলাম না। আমার বন্ধুরাও দেখে আমাকে বললো, কিরে তোর তো মুখ চোখে খুব বেহাল অবস্থা, বেশি চাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হয়তো হচ্ছে, হয়তো ঘুমিতে হচ্ছে না, ঘুমানোর সময়ই পাচ্ছি না। আবার কালকে ঘুমিয়েছি। ঘড়িতে বাজে 3:57। এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো সকাল থেকে। পুরো এই যে ঢাই অবস্থা কাউন্টারে, এই অবধি মাল। এটাও একজনের বিলিং হবে, পুরো ভাঁজ হবে। আর এটাও একজনের পুরো বিল হয়ে গেল, এই যে বিল দিয়ে পুরো রাখা। আর যারা কাস্টমাররা ছিল তাদেরকেও ছাড়া হয়ে গেছে। যেটা চাউমিনটা আজকে নিয়ে এসেছিলাম ঘর থেকে, মানে মাম্মাম রেডি করে দিয়েছিল, মানে মাম্মাম বানায়নি, কাকিমাই বানিয়েছিল, রান্নার কাকিমা নিয়ে এসেছিলাম। শুক্লা একটু খেলাম, আমি একটু খেলাম। শুক্লা গেছে ওর বাড়ি থেকে খাবার আনতে, ওর দুপুরের খাবার। আর রুষা আজকে আসেনি, রুষা হাফ ডে করছে আজকে, ও 4টের পর ঢুকবে। তো ওর একটু প্রবলেম ছিল, ওর বাড়িতে একজন মারা গেছেন, তাই জন্য কালও আসেনি, আজকে হাফ ডে। ও আজকে ফিরে এখন স্নান টান করে একটু বাদে আসবে। একজন ফোন করলো, দমদম 4 নম্বরে নেমে গেছে, সে আসছে, আবার কাজে বসতে হবে। আজকে তাড়াহুড়োর মধ্যে এসেছি বলে বাড়ি থেকে ভাত আনা হয়নি। শুক্লার থেকে একটু ভাত খেয়ে নিলাম, রিম্পা নিল একটুখানি, ওখান থেকে মাখলো, আমি একটু খেলাম। আর ওরা এখন খাচ্ছে, তারপরে খেতে পেলে অন্য কিছু খাবো। মাছের জল দিয়ে ভাত খেলাম। এখন রাতেই কুরিয়ার পাঠিয়ে দিচ্ছি, কারণ দমদম রোডটা সকালে যা জ্যাম থাকে, দাদাদের যেতে আসতে বিশাল সমস্যা হয়। আর দোকানের এখনও এই ঢাই অবস্থা। এখন প্রায় 9:15-20 হবে, আজ বাড়ি যেতে যেতে অনেকটাই লেট হবে। ঘড়ির সময় এখন রাত্রির 11:14। এদিকে রিম্পা দিচ্ছে পুজো। মোটামুটি গোছানো হয়েছে, লাস্ট 3 দিন ধরে আমরা গুছিয়ে উঠতে পারছিলাম না, তবু এখানে এরকমভাবে রাখা হয়েছে কিছুটা। আর এই টুকটাক কোনো রকমভাবে গোছানো হয়েছে যতটা হয়। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় হয়তো আমরা 4 জন মিলেও করে উঠতে পারছি না, এখন এমন অবস্থা। হয়তো নেক্সট মান্থে আরও একজনকে আমরা দোকানের জন্য নেব, সেটাই চিন্তা ভাবনা করছি। আর একটা জায়গারও চিন্তা ভাবনা করছি, কারণ এইখানে আর হয়ে উঠছে না, কুরিয়ার অনলাইন সবটাই ওই জায়গায় ট্রান্সফার করে দেবো। আশেপাশেই একটা ছোটো থেকে দোকান নিতে হবে, নাহলে আর হয়ে উঠছে না। আমরা এই দোকানটা কোনোদিনও ছাড়বো না, এটা আমার থাকবে, তার সাথে আরেকটা নেওয়া হবে। এটা আমার সারা জীবন থাকবে, যতদিন তারা, মানে যাদের দোকান ভাড়া, এটা যাদের যে ল্যান্ড হোল্ডার যারা, তারা যতদিন আমাকে দিতে চাইবে, এটা আমি সারা জীবন রাখতে চাই। যদি কোনোদিন ঠাকুর দেয়, এটাকেই কিনে নেবো। এটা থাকবে, আরেকটা আরেকটু বড় নিতে হবে। এখন 1:10-15 মতো বাজে, দোকানে ছিলাম এতক্ষণ। রিম্পা দোকানে যাবে বলে বেরোলো,
তারপরে এসছি একটু ফ্ল্যাটে, যেরকম পোর্শন হচ্ছিল সেরকম রাখবো না বলে আজকে মনে হয় সকালে মোটার কাকুরা সান্তারাস দিয়ে ওই ওয়ালটা, তারপর ওপরে বাথরুমের ওপরে যে জায়গা করেছিল ওগুলো ভাঙিয়ে দেওয়া হয়ে গেছে। আরেকটা ওয়াল আছে, ওটাকেও ভাঙাতে হবে। সেটা বলেছিলাম, হয়তো ওরা বুঝতে পারেনি, তাই আজকে ভাঙেনি। আজকে বেলায় বা কালকে ওটাকে ভেঙে দেবে, কারণ পজিশানটা আমরা অন্যরকম করে দিচ্ছি। ওইটা দাঁড়াও, এটা তো টয়লেট হওয়ার কথা ছিল, ওয়াশরুম হওয়ার কথা ছিল এটা, কিন্তু এটা হচ্ছে না। এখানটায় ওয়াশরুমটাকে নিয়ে আসবো, এই ওয়ালটা ভাঙিয়ে আটটু এদিকে সরিয়ে দেবো, আর এখান দিয়ে একটা ওপেন কিচেনের চিন্তাধারা চলছে। তাই জন্য এই পোর্শনটা ভাঙানো হয়ে গেছে, এই যে সব ভাঙা পড়ে আছে। একবারই হবে প্রথমে, কারণ সত্যি কথা বলতে দোকান নিয়ে আমরা এতটাই ব্যস্ত ছিলাম না, এদিকে সময় দিয়ে উঠতে পারছিলাম না, মাথায় লাগাতে পারছিলাম না, হাঁপিয়ে গেছি। 4 তলা উঠলাম তাড়াহুড়ো করে গেলাম। আসলে দোকান থেকে বেরিয়ে দোকানেও ভিড় ছিল, রিম্পাকে ছাড়তে যেতে হবে, তাই জন্য একটু চিন্তা ভাবনা করলাম 5-10 মিনিট বসে এটাকে ভেঙে দিয়ে এই জায়গাটা থেকে একটা ওপেন কিচেন বার করা হবে। কারণ আমাদের 904 না 5 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, খুব হিউজ তো বড় নয়, তাই জন্য ছোটোর মধ্যেই সুন্দর করে রেডি করতে হবে। ওই জন্য মাথায় লাগাতে পারছিলাম না, দোকান নিয়ে এত চাপে ছিলাম। এবার একটু একটু করে ভাবতে হবে, নাহলে হয়ে গেলে আর কিছু করা যাবে না। আজকের মতো দেখা হয়ে গেছে, দেখা যাক কালকে আবার ভাঙাভুঙি হলে। কাল পরশু থেকে আবার প্লাস্টার ধরবে, আজকে থেকে দরজার ফ্রেম সব লাগিয়ে দিয়েছে, মোটামুটি সুপার ফাস্ট কাজ হচ্ছে। বলে তো সে মোটামুটি অক্টোবর-নভেম্বরের মধ্যে হ্যান্ড ওভার দিয়ে দেবে, দেখা যাক এবার কী হয়। আবার ইন্টেরিয়ারের কাজ আছে, অনেক কিছু কাজ, ভয়ও লাগে মাঝে মাঝে কী হবে না হবে। দেখা যাক, যা হবে তোমরা দেখতেই পাবে। আর সবাই সবার সাজেশান দিও কেমন কী করলে ভালো হয়। আমরা একটা ভেবেছি, আর তোমরাও যদি কারোর এই ব্যাপারে কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে প্লিজ জানিও। দোকানে অলরেডি ভিড়, স্যার আমায় ছাড়তে এসছে। পালাবো দোকানে, আমাদের দোকানে বহুত ভিড়, বললাম দাঁড়াও আসছি। আজকে দোকানে দেখ আপেলটা দিয়ে আমায়। আজকে দোকানে প্রচণ্ড চাপ রয়েছে, এই মোমেন্টে একসাথে কাউন্টারে 7 জন কাস্টমার রয়েছে। তো আমি 1 মিনিটের জন্য বাইরে বেরিয়েছি একটু তোমাদের সাথে কথা বলার জন্য, এবার ঢুকে যাচ্ছি। কখন আমি আবার কথা বলতে পারবো জানি না। কুর্তি অলরেডি আসছে। 40 স্যার বসেছে মাল প্যাকিংয়ে, বস্তা প্যাকিং হচ্ছে, সেলাই হবে। এবার কোথায় যাবে এটা? পুনে। অনেক বড় বস্তা হয়ে যাবে তোটা। আমি পুজোটা দিয়ে নিই এবার। চা খেয়ে বাড়ি। দোকান বন্ধ করতে করতে 12:30। রেম্পা ওখানে বসে খাচ্ছে লিকার চা, আর আমি এখানে লিকার চা খাচ্ছি আদা দিয়ে। গলার অবস্থা বিশাল খারাপ আমাদের দুজনেরই, তাই জন্য লিকার চাই খেলাম, দুধ চা আর খেলাম না আজকে। আদা দিয়ে করেছে, হেভি লাগছে। অনেকক্ষণ এদিক ওদিক করতে করতে সেই দেরি। আর আজকে অনেক কিছু আছে মেনুতে, অল্প করে রুটি, সঙ্গে পোলাও, চিকেন কষা, আলুর দম, আলু ভাজা।